আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সমালোচনা সত্ত্বেও জুলাই সনদের শীর্ষ দলগুলোর স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টির শঙ্কা। সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে তো খেসারত আমাদের আরো 20-25 বছর ধরে দিতে হবে। যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। 3 দফা দাবিতে শহীদ মিনারে অনড় অবস্থানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। সরকারি আশ্বাস না পেয়ে হতাশা। জাতিকে আমরা আলোকিত করব, কিন্তু আমরা থাকি অন্ধকারে। শিক্ষক রাষ্ট্রের বোধ হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে। উনি যে টাকাটা হিসাব করলেন, এরপর আমাদের কর্মচারী যারা আছে তাদের তো 500, 600, 1000 টাকার উপরে আসে না। তাহলে এই টাকা দিয়ে কোথায় বাসা পাওয়া যাবে? ডাকসু নির্বাচনের 1 মাস পেরোলেও প্রতিশ্রুতির মাত্র কয়েকটি দৃশ্যমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নেতাদের। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা সার পোকা। 1 মাসে যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাকে প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন থেকে করছে। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটি কাজটা থেমে গেছে। নানা প্রত্যাশা, শঙ্কা আর বাস্তবতার মধ্যে হয়েছিল ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের 1 মাস পেরিয়ে গেছে। ভোটের সময় নেতারা দিয়েছিলেন ঝুরি ঝুরি প্রতিশ্রুতি। প্রথম মাসে তার কয়েকটি কাজ দৃশ্যমান হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে অসহযোগিতা করছে, এই অভিযোগ তুলেছেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচন হয়েছে 1 মাস হলো, এরই মধ্যে নতুন কমিটি কাজও শুরু করেছে। তবে 36 দফা ইশতেহার 12 মাসে বাস্তবায়নে যেই গতিতে এগোনোর কথা, এই 1 মাসে সেই গতি কি দৃশ্যমান হয়েছে? শিক্ষার্থীদের অন্যতম যে বড় সমস্যাগুলো, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যের সংকট। তাহলে এই বিষয়টি দিয়েই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক। মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন, প্রতিবেলায় প্রায় 1000 শিক্ষার্থীর রান্না হয় এখানে এভাবেই। তার ওপর সদ্য রান্না করা খাবারও রাখা হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই। এবং কন্টিনিউয়াসলি ডাকসুর পরে পোকা পাওয়া যায় ক্যান্টিনে। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। বাইরে থেকে পোকা যদি ভিতরে আসার জন্য কোনো চেষ্টা করি, তাহলে ফ্যানের বাড়ি তো খাবার পরে। হলের জিএস জানালেন, দীর্ঘদিন পুরনো নিয়ম পরিবর্তনের চেষ্টা চলছে ডাকসুর পর থেকেই। আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা বর্তমান যে ক্যাডারের আছে ওনাকে পরিবর্তন করতে চাচ্ছি। অমর একুশে হল, খাবারের মান নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল। কতটা বদলালো পরিস্থিতি? মাছ যখন রান্না করতো অনেক সময় মাছের আইসটা ছাড়া দিত না। এখন মোটামুটি শুনতেছি উন্নত হচ্ছে। এখন ইনশাআল্লাহ কেউ কিছু চায়ও না, কেউ খাওয়া খায় না, অবশ্যই খানা ভালো হবে। 1 মাসে 2টি হলে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে। শুধু অমর একুশে হলেই 28টি কক্ষে লাগানো হচ্ছে 112টি ফ্যান। এছাড়া টিএসসি সহ 5টি স্থানে নারীদের মেনস্ট্রুয়াল সুরক্ষায় বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। পরিবহন ব্যবস্থা উন্নয়নেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে আবাসন সংকটের সবচেয়ে বড় যে সমস্যা, তার কি খবর? জায়গা খাটটা আপনার এতটুকু আছে, আর সাথে ছোট একটা এক্সটেনশন আছে। এখন আমাদের 2 জনকে অল্প একটু জায়গার মাঝখানে থাকা লাগে। শিক্ষার্থীদের কাছে এখনো বড় সংকটের নাম আবাসন, সাথে বরাবরের মতো আছে ছাড় পোকার আতঙ্ক। ছাড় পোকা আর কি সারা রাতে কামড়ায়, তো তার মানে রাতে আর কি ঘুমানো যেত না কোনোভাবে। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা সার পোকা। প্রত্যেকটা রুমে হচ্ছে হল প্রশাসনের পক্ষ থেকে ছাড় পোকা নিধনের ঔষধের ব্যবস্থা করা হচ্ছিল। সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 36 দফা ইশতেহারে। খাবার, চিকিৎসা, প্রশাসনিক জট নিরসন সহ মৌলিক সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। 1 মাসে কতটা পূরণ হলো প্রতিশ্রুতি? আমরা অন্তত রোড জায়গায় হাত দিতে পেরেছি। আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে সকল এরকম মৌলিক প্রবলেম যেগুলো 36টা বিষয় বলছে, তার মধ্যে অন্তত অলমোস্ট মোর দেন 50% বা 70% প্রবলেম আমরা 2 মাসের মধ্যে সলভ করতে পারার কথা। জিএস এর দাবি, ডাকসু কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে প্রশাসন। 1 মাসে যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাকে প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন থেকে করছে। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটি কাজটা থেমে গেছে। ক্লিনিক প্রজেক্ট, ক্লিনিক প্রজেক্ট ভালো প্রজেক্ট না, ক্লিনিক প্রজেক্ট করার সময় অনেক হল প্রবেশ তারা বাধা দিয়েছে।
এখনও অনেক ছোট বড় সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ডাকসু কমিটির হাতে এখনও আছে 11 মাস। এর মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধান হবে তেমন প্রত্যাশা শিক্ষার্থীদের। জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে, এমনটাই ভাবছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন অনেকটাই ব্যর্থ বলে মনে করেন তারা। বলছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ। একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদে দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন তারা। অনিশ্চয়তা, উৎকণ্ঠা, হামলা, সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ। তবে সংলাপে অংশ নেয়া 33 দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে 24টি। সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপি। স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী 4 দলও যায়নি অনুষ্ঠানে। এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বাংলাদেশে নবজন্ম হিসেবে দেখছেন। এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের। ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত, এত দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো। তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো 1993 সালে। তো এখন 30 বছর পরে ওই সংবিধানের ফলাফল কি? পুতিন। খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে। বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি। তো ওনারা যখন লিখছেন তখন এই যে 2/3 আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন। জুলাই সনদে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং হচ্ছে মানবিক মর্যাদার কথা বলা আছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন, আবার 150-এর 2-এ 7ম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন। তো দুইটা জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তার সংবিধানের জায়গায় থাকবে না। এইটা 71 আর 24 করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল। তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার 2টা ভূমিকা থাকবে। সো লেটস সে প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে। যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দেই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় ধাপে হয়। প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল, তারপরে কিছু। আমাদের ওইটা সব মানে দুনিয়ার প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে তো খেসারত আমাদের আরও 20-25 বছর ধরে দিতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।